হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হায়দার রিনা আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে একটা খুব আনকমন একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমাদের এলাকায় চুকাই বলে। এটা আসলে সব জায়গায় পাওয়া যায় না। তো এটার তরকারি এত মজা এবং এটা দিয়ে অনেক কিছু রান্না করা যায়, তবে ছোটো মাছ দিয়ে এই তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে এবং খুব সিম্পল রান্না করাটা। তো সেটাই আমি আজ আপনাদেরকে ভিডিওতে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুকাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি 2 কালারের চুকাই নিয়েছি, লাল এবং সবুজ দুটাই নিয়েছি। এতে করে তরকারিটা অনেক বেশি কালারফুল হয়। চুকাইয়ের তরকারি আমার অনেক বেশি পছন্দ, সেজন্য আমি আসলে যখন চুকাইয়ের সিজন থাকে তখন আমি আসলে বিভিন্নভাবে চুকাইয়ের তরকারি রান্না করি। তো এর মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে ছোটো মাছ দিয়ে চুকাই রান্না। তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার অনেক পছন্দ এটা। চুকাইগুলো দেখতে যেমনই আকর্ষণীয়, এর তরকারিও কিন্তু খেতে ভীষণ মজা। চুকাইগুলো আসলে তরতাজা নিতে হবে, মানে গাছ থেকে পাড়া হয়েছে। বেশি দিনের পুরনো চুকাই দিয়ে আসলে তরকারিটা ভালো লাগবে না। এটা আসলে মানে ইনস্ট্যান্ট গাছ থেকে পাড়া হলে এই তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার চ্যানেলে আপনারা কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান রান্না বিষয়ক, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের ভিডিওগুলো আপলোড করার আমার চ্যানেলে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমি খুব সহজভাবে কিভাবে চুকাইটা রান্না করি, সেটাই এখন দেখিয়ে দিব। আজ আমি চুকাই রান্না করব ছোটো ট্যাংরা মাছ দিয়ে। এটা খেতে খুবই ভালো লাগে। এখানে আমি পরিমাণ মতো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এখন আমি তরকারির জন্য নিয়ে নিব পেঁয়াজ কুচি। এখানে 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপর সামান্য পরিমাণ কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। খুব বেশি কিছু আসলে লাগে না, খুব সিম্পল রান্নাটা। তো এখন আমি সয়াবিন তেল এখানে পরিমাণ মতো দিচ্ছি, যেহেতু টাটকা মাছ তো এখানে খুব বেশি তেল ইউজ না করলেও চলবে। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি হালকা আঁচে আসলে একটু ভেজে নেব। এই চুকাইয়ের তরকারিটা মানে খুব অল্প সময়ে রান্না করা যায় এবং খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার চুকাই পছন্দ প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এবং নেড়ে রাখতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এখন আমি এখানে ইউজ করব 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং সবশেষে স্বাদমতো লবণ। খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আগেই পানি দেয়া যাবে না, একটু হালকা ভাজা ভাজা করতে হবে।
পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, মানে মশলাটা একটু কষানো হয়ে যাবে, তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। খুব বেশি পরিমাণ পানি আসলে ইউজ করা যাবে না, তাহলে চুকাইগুলো গলে যাবে। এখানে খুব কম পরিমাণ পানি ইউজ করতে হবে। যখন এই যে ঝোলটা বলক উঠবে তখন আমি চুকাইগুলো দিয়ে দিব। দেখতে কতটা সুন্দর লাগছে। এটা এখানে আসলে কাশ্মীরি মরিচটা আমি এখানে ইউজ করেছি যাতে তরকারির কালারটা অনেক বেশি কালারফুল হয়। আমি সবগুলো চুকাই এখানে দিয়ে দিচ্ছি। এখন চুকাইয়ের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে নেড়ে মিক্সড করে নিব। এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, হালকা আছে এটা রান্না করতে হবে, কারণ বেশি হিট দিয়ে রান্না করলে চুকাইগুলো খুব অল্প সময়ে গলে যাবে, সেজন্য পানি বেশি দেওয়া যাবে না। আমি একটু ঢেকে দিয়েছিলাম। এই যে দেখেন, আমি কিন্তু খুব কম পরিমাণ পানি ইউজ করেছি, এবং পানিটা কম দিলে এটার খেতে অনেক বেশি ভালো লাগে। চুকাইগুলো যখন আধা সিদ্ধ হবে তখন মাছটা দিয়ে দিতে হবে। এই যে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে ছোট মাছ দিয়ে, বড় মাছের থেকে ছোট মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আমি মাছগুলো চুকাইয়ের সঙ্গে মিক্সড করে দিচ্ছি যাতে মশলাগুলো মাছে মিশে যায়। এখন আমি একটু কষানো হয়ে গেলে মাছগুলো, তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি ইউজ করেছি। খুব অল্প পরিমাণ পানি এখানে ইউজ করব যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায়। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমার 10 মিনিট রাখা হয়ে গেছে। দেখেন তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন ঝোলটা আরেকটু আমি শুকিয়ে, মানে মাখা মাখা হবে যখন, তখন আমি এটা নামিয়ে ফেলবো। এখন এখানে আমি ধনেপাতা ইউজ করব পরিমাণ মতো, খুব বেশি দেয়া লাগবে না, অল্প পরিমাণ দিলেই হবে যাতে স্মেলটা অনেক বেশি ভালো আসে তরকারির। তারপর কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। তারপর হালকাভাবে একটু নেড়ে দিব যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন আবার আমি একটু ঢেকে দিব। আমার রান্না প্রায়, তরকারিটা হয়ে যাচ্ছে, আর একটু ঝোলটা শুকিয়ে যখন মাখা মাখা হবে তখন নামিয়ে নেব। আমি এখানে সামান্য পরিমাণ ঝোল রাখবো, কারণ যারা আসলে চুকাই পছন্দ করে, তো এটা ঝোলটা চুকাইয়ের থেকে ঝোলটা দিয়ে আরও বেশি খেতে ভালো লাগে ভাত। তো আমি এই জন্য একটু, মানে খুব বেশি মাখা মাখা করব না, একটু ঝোলটা রাখবো। আমার তরকারি এই যে রান্না হয়ে গেছে। দেখেন কতটা আকর্ষণীয় লাগছে, এটা খেতে খুব বেশি মজা হয়েছিল। আপনারা সবাই এভাবে রান্না করে খাবেন, দেখবেন যে অনেক ভালো লাগে। এই যে দেখেন আমার তরকারির ফাইনাল লুক, দেখতে যতটা আকর্ষণীয় খেতেও তেমন মজা হয়েছিল। তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলবেন না। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার সাথে সাথে আপনারা দেখতে পারবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।